হ্যালো বন্ধুরা, আমি চুমকি। আজকে বানাবো চিকেন বিরিয়ানি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব টক দই, তারপরে দেব সাদা তেল, অল্প কালার লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব অল্প গোলাপ জল, দিয়ে দেব অল্প কেওড়া জল, গোলাপ জল, কালার লঙ্কা গুঁড়ো, অল্প বিরিয়ানি মশলা দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আধ ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টা ম্যারিনেট করে চিকেনটা রাখতে পারেন। এবারে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। এবারে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেটে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প সামান্য চিনি, দিয়ে মশলাটা কষিয়ে নেব আরও কিছুক্ষণ। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। থালা চাপা দিয়ে একটা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব অল্প জল, দিয়ে একটা চাপা দিয়ে দেব। এবারে আমাদের চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে উষ্ণ গরম দুধে অল্প কেশর আর অল্প ফুড কালার দিয়ে রেখে দেব। এবারে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এবারে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আলুটা কিছুক্ষণ ফুড কালার দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এবারে হালকা করে ভেজে নেব। এবারে আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ভাতের জন্য জল দিয়ে দিয়েছি, দিয়ে দেব গোটা গরম মশলা, সাদা তেল আর নুন, দিয়ে জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেব। দিয়ে দেব দুটো তেজপাতা। চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিছুটা ক্ষীর নিয়েছি, ক্ষীরটাকে গ্রেট করে নেব। ক্ষীরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির তলায় আগে কিছুটা ঘি বুলিয়ে দেব, দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দেব নিচে। এবারে প্রথমে আলুগুলো দিয়ে দেব চিকেনের গ্রেভি, একটু পেঁয়াজের বেরেস্তা। এবারে দিয়ে দেব অল্প বিরিয়ানি মশলা, অল্প সামান্য দই আর গ্রেট করে রাখা ক্ষীর। এবারে ওপরে ভাতের লেয়ারটা দিয়ে দেব, দিয়ে তারপরে চিকেন সাজিয়ে দেব। এবারে চিকেনটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দেব অল্প পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা আর দিয়ে দেব অল্প ক্ষীর, দিয়ে আবারও একটা ভাতের লেয়ার দিয়ে দেব। এইভাবেই পুরোটা কমপ্লিট করে নেব। এবারে দুধ গরম করে রেখেছিলাম, দুধের মধ্যে দিয়ে দেব 1 ঢাকা কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, দিয়ে এটা মিক্স করে নেব। নিয়ে ভাতের ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবারে দুধটা ভাতের ওপরে ছড়িয়ে দেব। এবারে সবার শেষে দিয়ে দেব 2 চামচ ঘি, দিয়ে আটা মেখে রেখেছিলাম অল্প, আটাটা হাঁড়ির চারপাশে দিয়ে দেব, দিয়ে একটা চাপা দিয়ে দেব। আগে থেকে গ্যাসে একটা চাটু বসিয়ে রেখেছিলাম, চাটুটা অনেক গরম হয়ে গেছে। এবারে হাঁড়িটা বসিয়ে দেব, দিয়ে ওপরে একটা নোড়া চাপা দিয়ে দেব। প্রথমে গ্যাসের আগুনটা 2 থেকে 3 মিনিট হাই করে রাখবো, তারপরে 20 থেকে 25 মিনিট গ্যাসটা লো করে হাঁড়িটা বসিয়ে রাখবো। এবারে দেখুন আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। খেতে দারুণ হয়েছিল, আপনারা একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।